হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারে বাহার। আজকে আমি নিয়ে এসেছি ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। চলুন ফ্রেন্ডস, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লং ও গোলমরিচ। ফ্রেন্ডস, ফ্রাইড রাইসের চাল আপনারা কখনোই 100% সেদ্ধ করবেন না। ফ্রাইড রাইসের চাল সবসময় 80 to 85% সেদ্ধ করতে হয়, নাহলে আপনারা যখন ভাতটা কড়াইয়ে দেবেন এটা একটার সাথে একটা লেগে যাবে আর ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। এবার আমি জলে অ্যাড করে দিয়েছি লবণ আর জলটা ভালোভাবে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার অ্যাড করে দেব 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা বাসমতি রাইস। ঢাকনা দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর চালটা চেক করে নিচ্ছি। চালটা 85% হয়ে গেছে। এবার আমি ভাতটা ছড়িয়ে নেব। ভাতটা ছড়িয়ে আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, যাতে চালটা একটার সাথে একটা লেগে না যায়। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, ইলাইচি, দারচিনি, বড় এলাচ, স্টার এনিস, লং ও জায়ফল। আমি মশলাগুলো লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না এটা একটা অ্যারোমেটিক স্মেল ছাড়ছে। মশলাটা রোস্ট হয়ে গেলে আমি এটার একটা পাউডার বানিয়ে নেব। এবার আমি ফ্রাইড রাইসের জন্য কাজু, কিশমিশ সব ভেজিটেবলসগুলো ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, কড়াইশুঁটি, বিনস, গাজর ও ক্যাপসিকাম। এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে পুরো রান্নাতে ঘি বা বাটারে করতে পারেন। প্রথমে আমি কাজু ও কিশমিশটা ভালোভাবে ভেজে নেব। ফ্রেন্ডস, আপনারা ফ্রাইড রাইসের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ট্রাই করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। এবার সেম তেলেই আমি ভেজিটেবলসগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এতে আমি অ্যাড করে দেব 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। গাজরটা আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দেব বিনস। এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি আরও কিছুক্ষণের জন্য বিন আর গাজরটা ভালোভাবে ফ্রাই করে নেব। বিন আর গাজরটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটি আর ক্যাপসিকাম। আমি এখানে কড়াইশুঁটিটা হালকা গরম জল লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণের জন্য আমি বিন গাজরটার সাথে কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা ফ্রাই করে নেব। আমি ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে তেল, আর তাতে ফোড়ন দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আমি ফোড়নটা ভালোভাবে নেড়ে নেব। এবার আমি অ্যাড করে দেব বানিয়ে রাখা ভাতটা। আমি ভাতটা একবারে দেব না, একটু ভাত দিয়ে আমি ভাতটাকে প্রথমে মিক্স করে নেব। তারপর আমি বাকি ভাতটুকু অ্যাড করে দেব আর এটা ভালোভাবে মিক্স করে নেব। ভাতটা মিক্স হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন।
আর আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও প্রিপেয়ার করতে পারেন। এবার আমি ঘিটা ভালোভাবে ভাতের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ ও ভেজিটেবলসগুলো আর ভাতটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভাতটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। চিনি দিয়ে ভালোভাবে ভাতটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব বানিয়ে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আপনারা বেশি সময় নাড়বেন না, তাহলে মশলার যে সুন্দর গন্ধটা সেটা চলে যাবে। মশলাটা দিয়ে আমি ভাতটা হালকা নেড়ে নেব আর এতে ফ্লেভারের জন্য অ্যাড করছি আমি লেবু পাতা ও লেবুর রস। লেবু পাতা বা লেবুর রসটি দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দ্য ভিডিও।